আগে জাতীয় প্রতীকগুলো দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন হতো। অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বাতিল করে দিয়েছে। সেই কারণে এটা একটা আইনগত ভিত্তি প্রয়োজন। এই বিষয়টা নিয়ে সংসদে আলোচনা হবে এবং সংসদে এই অধ্যাদেশটি যদি আইন আকারে পাশ হয়, মাননীয় সংসদ সদস্যরা যদি পাশ করেন, তখন জাতীয় প্রতীক ছাড়া নির্বাচন হবে। তখন আমরা নির্বাচনের দিকে এগোতে পারব। এই আইনটা পাশ না হওয়া পর্যন্ত এই মুহূর্তে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আমরা আমাদের মন্ত্রণালয়ে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারছি না। মাননীয় সংসদ সদস্যরা যদি জাতীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আইনটি যদি পাশ করেন, সেই ক্ষেত্রে নির্বাচনটা তো নির্দলীয় হবে। নির্দলীয় নির্বাচনে সাধারণত দল থেকেও কোনো নমিনেশন আমরা কাউকে দিব না। তখন ব্যক্তিগতভাবে কারা নির্বাচন করবেন না করবেন এই বিষয়ে তো সরকারের এত আমলের না বা খোঁজ নেওয়ার প্রয়োজন আছে তো মনে করি না। যারা জনপ্রিয় আছেন, যারা প্রার্থী হতে চান, তারা দাঁড়াবেন। সাধারণ মানুষ, জনগণ স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদে, উপজেলায়, সিটি কর্পোরেশনে, পৌরসভাতে, উপজেলাগুলোতে যাদেরকে মানুষ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদেরকে আমরা কাজ করার সুযোগ দেব। সিটি কর্পোরেশন এখন দাঁড়িয়ে আছেন। এখানে 2023 সালে যে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তিনি নজিরবিহীনভাবে সিটি কর্পোরেশনের ফান্ড ব্যাংকের সংবর্ধনা বিলাস করেছেন এবং খুবই নির্লজ্জভাবে প্রধান বিচারপতি থেকে শুরু করে পুলিশের প্রধান তারাও নজিরবিহীনভাবে এখানে সংবর্ধনা চেয়ে নিয়েছে এবং এখন সিটি কর্পোরেশনের ফান্ড ব্যাংকের টাকাগুলো কোটি টাকার উপরে খরচ হয়েছে। যেহেতু আপনার ঠিক ডান পাশে আমাদের প্রশাসক রয়েছেন, তাকে কি কোনো নির্দেশনা দিয়ে যাবেন কিনা, কারা এইসবের সঙ্গে জড়িত ছিল, কোন থেকে টাকাগুলো আসলে এবং নজিরবিহীনভাবে ব্যয় করেছেন পূর্বের? আমরা আসলে সরকার যে পথে আগাচ্ছি, পুরনো বিষয়গুলো নিয়ে আমরা জনসমক্ষে ওই রকম বড় ধরনের কোনো কমেন্ট বা কথা আমরা বলতে চাচ্ছি না। তবে কোথাও অন্যায় বা দুর্নীতি হলে সেটার ব্যবস্থা তো অবশ্যই হবে। আমি আপনার প্রশ্নর উত্তরে শুধু এইটুকুই মাননীয় প্রশাসককে বলবো যে আপনি যে জিনিসটা নোটিশে এনেছেন উনি এটা খতিয়ে দেখবেন। যদি অন্যায় বা দুর্নীতি হয় অবশ্যই সেটা উনি ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। জলাবদ্ধতার জন্য আমরা দেখেছি আগেও, এটাও কিন্তু গচ্ছা গেছে।